এভাবেই নৌকা করে ঝুঁকির পারাপার করছেন যাত্রীরা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ২ নম্বর ব্লকের রসুলপুর ফেরিঘাট থেকে খেজুরি এলাকায় প্রবেশ করতে হলে নৌকায় করে বোগা ফেরিঘাট আসতে হয়। নন্দীগ্রামের মানুষও খেজুরি হয়েই সহজ পথে নদী পেরিয়ে কাঁথিতে প্রবেশ করে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রসলপুর ফেরিঘাট এবং খেজুরি বোগা অর্থাৎ এই রসলপুর নদীর ওপর দিয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কয়েক হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে। যদিও এর আগে ভেসেল চলাচল করত, হয়তো কিছুটা অনেকটা নিরাপত্তা নিয়েই কিন্তু যাতায়াত করত সাধারণ যাত্রীরা, কিন্তু একটি দুর্যোগের পর ভেঙে যায় এই পল্টন সহ আরও অন্যান্য যন্ত্রাংশ। তারপরেই আবার যথারীতি যারা নতুন ইজারা নিয়েছেন তারপরে দেখা গেল যে নৌকা 2025 সালে দাঁড়িয়ে প্রাণ হাতে নিয়ে ঝুঁকির পারাপার করছে কক্ষপথায় নৌকা দিয়ে। ক্ষুব্ধ নিত্যযাত্রীরা জানাচ্ছেন প্রতিদিন প্রাণ হাতে নিয়ে নৌকোয় পারাপার করতে হয়। ভেসেলের দাবি থাকলেও তা পূরণ হয়নি। ভেসেলের কি দাবি নেই আপনাদের? ভেসেলের তো দাবি, নৌকা যাতায়াত তো ভীষণ অসুবিধা হচ্ছে। ভেসেল হলে তো ভালো, তার চেয়ে আর ব্রিজ হলেও ভালো। ব্রিজ করতে তো সময় সাপেক্ষের ব্যাপার, আপাতত ভেসেলটা হলে হয়তো একটু সুবিধা হতো আর কি। বলছি এটা একদম পুরো প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছে, তো উপায় কি আছে আমাদের এখন? বলছি যদি কোনো বিপত্তি ঘটে ঘটবে, এর দায় কে নেবে? কেউ নেবে না। সরকার কি নিতে পারবে? কিন্তু আপনারা কি চাইছেন না যে এটা ভেসেল হোক? আমরা চাইছি, কিন্তু হচ্ছে কি? চাইলে কি হচ্ছে? চাইলে কি পাওয়া যায়? চাইলে পাওয়া যাবে না। কি বলছেন, যেখানে তো আপনারা যেখানে পয়সা দিচ্ছেন তাদেরকে কখনো বলেছেন যে আমরা ভেসেলে কেন যাতায়াত করতে পারছি না? কেউ প্রতিবাদ করেনি। আপনি কি আপনি তো পিঠ বাঁচাবেন? হ্যাঁ, প্রতিবাদ করলে পিঠে পড়বে। দরকার কি? সবাই পেরিয়ে যাচ্ছে, আমিও পেরিয়ে যাব। খেয়া পারাপারে এক ইজারাদার বলছেন এই সমস্যার কথা প্রশাসনকে বারে বারে জানানো হলেও মেলেনি সুরাহা। দেখুন, আগে ভেসেল চলতো। ভেসেল প্রাকৃতিক দুর্যোগের ফলে আজ থেকে 1 বছর আগে ভেসেলগুলো তো অকেজো হয়ে গেছে, চলছে না। জেলা পরিষদে আবার টেন্ডার করেছে, কিন্তু জেলা পরিষদে আমরা জানিয়েছি, লিখিত আকারে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত ভেসেল আসেনি। আসার কোনো আমরা পূর্ব লক্ষণও দেখতে পাচ্ছি না। আমাদের কাছে কোনো এখনো মেসেজ আসেনি যে ভেসেল আসবে কিনা। এভাবে পরিষেবা চালানো অত্যন্ত বিপজ্জনক। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের, বললেন বিজেপির প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। এটা প্রশাসনের অবিলম্বে দেখা উচিত। যদি দুর্ঘটনা ঘটে যায় এর সম্পূর্ণ দায়ভার জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং স্থানীয় প্রশাসনের উপরেই বর্তাবে। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। দেখুন, ভেসেল বন্ধ হয়ে গেছিল, তার কারণ জেঠি খারাপ হয়ে গেছিল। রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে জেঠির কাজ সম্পন্ন করে দেওয়া হয়েছে। নিশ্চিতভাবে ভেসেল চালানোর কথা। তবে আপনারা যখন বলছেন আমরা খোঁজ নিয়ে দেখব, তখন আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য এখনও পর্যন্ত আসেনি যে এখনও পর্যন্ত নৌকাতে করে মানুষকে পারাপার করা হচ্ছে রসলপুরের এপার থেকে ওপারে নদীপথে। তো আমরা নিশ্চিতভাবে আগামী সোমবার খোঁজ খবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। যখন এই নদীর ওপর দিয়ে যখন প্রবল জোয়ার থাকে সেই সময় যথেষ্ট রকম নৌকা যেভাবে হেলতে দুলতে যায়, তাতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার যেরকম সম্ভাবনা রয়েছে, তেমনি একটা প্রাণহানির আশঙ্কাও রয়েছে। তবে প্রশাসন দেখেও যে দেখে না, এই ছবি একেবারে পরিষ্কার। পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।